হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে শ্রীকৃষ্ণকে আনয়নের জন্য কংস কর্তৃক অক্রূরকে প্রেরণ নামক অংশটি পড়ব। বৃন্দাবন সবসময় কৃষ্ণ ভাবনাময় ছিল। সেখানে প্রতিটি ব্রজবাসী কৃষ্ণ লীলা স্মরণ করে সব সময় দিব্য আনন্দ সাগরে নিমগ্ন থাকতেন। কিন্তু এই জড়জগৎ এতই কলুষিত যে এমনকি সেই বৃন্দাবনেও অসুরেরা সেখানকার শান্তিময় পরিবেশ বিঘ্নিত করে উৎপাত সৃষ্টি করার চেষ্টা করত। সেখানকার বিরাট ষাঁড়ের মতো বড় বড় শিং ও বিশাল দেহধারী অরিষ্ট নামে এক অসুর ছিল। সে একদিন পায়ের খুর দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে বৃন্দাবনে প্রবেশ করলে বনভূমি কেঁপে উঠল। তখন মনে হলো যেন এক ভূমিকম্প হয়ে গেল। অসুরটা ভয়ঙ্করভাবে গর্জন করতে লাগলো এবং নদীর তীরে মাটি খুঁড়তে খুঁড়তে গ্রামের মধ্যেই ঢুকে পড়ল। সেই ষাঁড়ের গর্জন ছিল এমনই ভয়ানক যে তা শুনে গর্ভবতী ব্রজনারী ও গাভীদের গর্ভপাত হয়েছিল। পাহাড়ের উপর মেঘ যেমন ভেসে বেড়ায়, ঠিক সেই রকম অরিষ্টাসুরের ওই শক্তিমান বিশাল দেহের উপরে মেঘ যেন ভেসে বেড়াচ্ছিল। ভীষণ রূপ ধারণ করে অরিষ্টাসুর তখন বৃন্দাবনে প্রবেশ করল। তখন ব্রজের সমস্ত স্ত্রী পুরুষ ভয়ে এস্ত হয়ে উঠল। গাভী এবং অন্যান্য পশুরা ভয়ে গ্রাম থেকে পালিয়ে গেল। অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠল আর সমস্ত ব্রজবাসী ভয়ে চিৎকার করে বলতে লাগলো, কৃষ্ণ কৃষ্ণ, দয়া করে আমাদের রক্ষা করো। গাভীগুলোকে ভয়ে পালিয়ে যেতে দেখে শ্রীকৃষ্ণ তখনই বলে উঠলেন, ভয় করো না। তারপর শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরের সামনে উপস্থিত হয়ে বললেন, সমস্ত জীবকুলের মধ্যে তুমি হচ্ছ সব থেকে নিকৃষ্টতম প্রাণী। তুমি গোকুলবাসীদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলছ কেন? এই কাজ করে তোমার কি লাভ হবে? তুমি যদি আমার শক্তি যাচাই করতে এসে থাকো, তাহলে আমি তোমার সঙ্গে লড়াই করতে প্রস্তুত আছি। এইভাবে শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করলে সে খুব রেগে গেল। তখন শ্রীকৃষ্ণ তার এক বন্ধুর কাঁধে হাত রেখে সেই ষাঁড়টির সামনে এসে দাঁড়ালেন। তা দেখে দারুণ রেগে ষণ্ডরূপী অরিষ্টাসুর শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে যেতে লাগলো। সে পা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে যখন তার লেজ তুলল, তখন মনে হচ্ছিল যেন সেই লেজের চারিদিকে মেঘ আচ্ছন্ন হয়ে গেছে। রাগে কাঁপতে কাঁপতে তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠেছিল। ইন্দ্রের বজ্রের মতো তার শিং দুটিকে শ্রীকৃষ্ণের দিকে উঁচিয়ে সে তাকে আঘাত করতে গেল। কিন্তু তখনই শ্রীকৃষ্ণ তার শিং দুটো চেপে ধরলেন এবং বিশাল একটা হাতি যেমন তার শত্রু অন্য একটা হাতিকে সহজেই প্রতিহত করে, ঠিক সেই রকমভাবেই শ্রীকৃষ্ণ তাকে উল্টিয়ে দূরে নিক্ষেপ করলেন। তখন অরিষ্টাসুরকে অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছিল এবং সে খুব ঘামছিল। তবু সে সাহস করে আবার উঠে দাঁড়ালো। ক্রুদ্ধ হয়ে সে আবার শ্রীকৃষ্ণকে আঘাত করল এবং দীর্ঘশ্বাস গ্রহণ করে সে শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে গেল। কিন্তু আবার শ্রীকৃষ্ণ তার শিং দুটো ধরে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন এবং তার শিং দুটো ভেঙে ফেললেন। জলে ভেজা কাপড়কে ধোয়ার সময় যেমনভাবে নিংড়ানো হয়, শ্রীকৃষ্ণ ঠিক সেভাবেই তার দেহে পদাঘাত করতে শুরু করলেন। ফলে অরিষ্টাসুর মাটিতে পড়ে গেল এবং ভয়ঙ্করভাবে তার পা দুটো ছুঁড়তে শুরু করলো। আর মলমূত্র ত্যাগ করে সে রক্ত বমন করতে করতে চোখ উল্টে দিয়ে মৃত্যুমুখে পতিত হলো। শ্রীকৃষ্ণের এই অদ্ভুত কাজ দেখে স্বর্গলোক থেকে দেবতারা তার উপরে পুষ্প বর্ষণ করছিলেন। ইতিমধ্যেই শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের সকলের জীবন ও প্রাণ স্বরূপ হয়ে উঠেছিলেন। তারপর এই বৃষাসুরকে বধ করে তিনি তাদের সকলেরই চোখের মণি হয়ে উঠলেন। শ্রী বলরামকে নিয়ে বিজয়ের মতো তিনি বৃন্দাবনে প্রবেশ করলে ব্রজবাসীরা মহা আনন্দে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের জয়গান শুরু করলেন। যখন কেউ আশ্চর্যজনক কোনো কাজ করে, তখন তার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা স্বভাবতই এভাবে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। এই ঘটনার পর দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের রহস্য প্রকাশ করেন। নারদ মুনি সাধারণত দেবে দর্শন নামে পরিচিত, যার অর্থ হচ্ছে একমাত্র দেবতা বা তাদের সমশ্রেণীভুক্তরাই তাকে দর্শন করতে পারেন। তিনি তখন কংসের কাছে যান। কংস যদিও দেবতাদের সমপর্যায়ভুক্ত ছিল না, তবুও সে তার দর্শন লাভ করেছিল। তাছাড়া কংস এমনকি শ্রীকৃষ্ণেরও দর্শন পেয়েছিলেন, কিন্তু সাধারণত শুদ্ধ দ্রষ্টারাই ভগবান ও তার ভক্তের দর্শন লাভ করতে পারেন। অবশ্য শুদ্ধ সাধু সঙ্গের প্রভাবে কোনো মানুষ এক ধরনের অতীন্দ্রিয় আশীর্বাদ লাভ করতে পারেন। তাকে বলা হয় অজ্ঞাত সুকৃতি। এমনকি পারমার্থিক উন্নতির কারণ বুঝতে না পারলেও শুধু ভগবত ভক্তকে দর্শনের ফলেই তিনি উন্নতি করে চলেন।
নারদ মুনির উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি কার্য সাধন করা। শ্রীকৃষ্ণ অসুরদের বিনাশ করতে আবির্ভূত হয়েছিলেন এবং কংস ছিল তাদের মধ্যে প্রধান। নারদ মুনি এই কাজ দ্রুত শেষ করতে চেয়েছিলেন, তাই সমস্ত সংবাদ নিয়ে তখনই তিনি কংসের কাছে হাজির হলেন এবং বললেন, বসুদেবের অষ্টম পুত্র তোমাকে নিহত করবে। সেই অষ্টম পুত্র হচ্ছে কৃষ্ণ। বসুদেবের কৌশলে তুমি ভুল করে তার অষ্টম সন্তানকে একটি মেয়ে বলে মনে করেছো। প্রকৃতপক্ষে নন্দ মহারাজের পত্নী যশোদার একটি মেয়ে হয়েছিল, আর বসুদেব তাকে বদল করেছিল শ্রীকৃষ্ণের সাথে, তাই তুমি ভুল বুঝেছিলে। কৃষ্ণ হচ্ছে বসুদেবের পুত্র, বলরামও তাই। তোমার অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির ভয়ে বসুদেব তোমার চোখের আড়ালে তাদের বৃন্দাবনে লুকিয়ে রেখেছিল। নারদ কংসকে আরও জানালেন, আত্মপরিচয় গোপন করে কৃষ্ণ ও বলরাম নন্দ মহারাজের কাছে আছে। বৃন্দাবনের শিশুদের হত্যা করার জন্য তোমার সহচর যেসব অসুরদের তুমি পাঠিয়েছিলে, কৃষ্ণ ও বলরামের হাতে তারা সকলেই নিহত হয়েছে। নারদ মুনির কাছ থেকে এই সংবাদ পাওয়ার পরই কংস বসুদেবকে তার কপটতার জন্য তীক্ষ্ণ তরবারি দিয়ে হত্যা করতে উদ্যত হলো। কিন্তু নারদ মুনি তাকে শান্ত করে বললেন, বসুদেব তো তোমাকে হত্যা করবে না, তাকে হত্যা করার জন্য তুমি এত অস্থির হচ্ছ কেন? বরং কৃষ্ণ এবং বলরামকে হত্যা করতে চেষ্টা করো। কিন্তু কংস তার ক্রোধানল তৃপ্ত করার জন্য বসুদেব ও তার পত্নীকে বন্দি করে এনে লৌহ শৃঙ্খলবদ্ধ করে রাখল। এই নতুন খবর পাওয়া মাত্রই কংস কেশী দানবকে তৎক্ষণাৎ ডেকে পাঠালো এবং তাকে বৃন্দাবনে গিয়ে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে তখনই মথুরায় নিয়ে আসতে হুকুম করল। আসলে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের হাতে নিহত হয়ে মুক্তি লাভের জন্যই কেশীকে বৃন্দাবনে যেতে কংস আদেশ করেছিল। তারপর কংস চানুর, মুষ্টিক, শল, তোষল প্রভৃতি দক্ষ মাহুতদের ডেকে পাঠালো এবং তাদের বলল, বন্ধুগণ, আমার কথা মন দিয়ে শোনার চেষ্টা করো। বৃন্দাবনে নন্দ মহারাজের কাছে কৃষ্ণ ও বলরাম দুই ভাই রয়েছে। তারা আসলে বসুদেবের দুই ছেলে। তোমরা জানো আমার অদৃষ্টে আছে যে কৃষ্ণের হাতে আমি নিহত হব। এই রকম এক ভবিষ্যৎবাণী হয়েছিল। এখন আমি তোমাদের অনুরোধ করছি, একটি মল্লযুদ্ধের আয়োজন করো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মহোৎসব দেখতে লোক আসবে। আমি ওই দুটি বালককে এখানে আনার আয়োজন করছি। তোমরা সেই মল্লভূমিতেই তাদের বধ করার চেষ্টা করবে। উত্তর ভারতের লোকেরা আজও এই ধরনের মল্ল ক্রীড়া উপভোগ করেন এবং শ্রীমদ্ ভগবতের বর্ণনা থেকে জানা যায় যে 500 বছর আগেও এই মল্ল ক্রীড়া জনপ্রিয় ছিল। কংস এই রকম এক মল্ল ক্রীড়া আয়োজনে চিন্তা করল এবং লোকজন আমন্ত্রণের ব্যবস্থা করল। এছাড়া সে হাতির মাহুতদেরও বলে দিয়েছিল যেন মল্লভূমির ফটকে কুবলয়া পীর নামক হাতিটি অবশ্যই হাজির থাকে এবং কৃষ্ণ আর বলরাম সেখানে উপস্থিত হওয়া মাত্র তাদের ধরে এনে বধ করে। শিব পূজার আয়োজন করে যজ্ঞে পশু বলি দিতেও কংস তার বন্ধুদের পরামর্শ দিয়েছিল। এই অনুষ্ঠানকে ধনুর্যজ্ঞ বলে। চতুর্দশী তিথিতে এই যজ্ঞ অনুষ্ঠিত হয়। একাদশীর 3 দিন পর চতুর্দশী, সেই তিথিতে শিবের আরাধনার জন্য এই যজ্ঞের অনুষ্ঠান করা হয়। দেবাদিদেব শিবের একটি অংশ প্রকাশের নাম হচ্ছে কালভৈরব। শিবের এই রূপের উপাসনা করে অসুরেরা পশু বলি দিয়ে থাকে। ভারতের বৈদ্যনাথ ধাম নামে জায়গাটিতে এখনো এই রীতি প্রচলিত আছে। সেখানে আজও আসুরিক ভাবাপন্ন লোকেরা কালভৈরব বিগ্রহের সামনে পশু বলি দিয়ে থাকে। কংস এই অসুরদেরই শ্রেণীভুক্ত ছিল। সে একজন সুচতুর কূটনীতিবিদও ছিল, তাই খুব দ্রুত সে তার অসুর বন্ধুদের দিয়ে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে হত্যার ব্যবস্থা করে ফেলল। তারপর কংস যদুবংশের অক্রূরকে ডেকে পাঠালো। ওই যদুবংশেই বসুদেব তনয় রূপে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। কংসের সঙ্গে অক্রূর দেখা করতে এলে কংস সবিনয়ে তার সঙ্গে করমর্দন করে তাকে বলল, হে প্রিয় অক্রূর, সত্যিই ভোজ ও যদু বংশে তোমার চেয়ে ভালো বন্ধু আমার আর কেউই নেই। তুমি অত্যন্ত উদার হৃদয় মানুষ, তাই বন্ধু হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি। দেবরাজ ইন্দ্র যেমন বিষ্ণুর শরণাগত হন, আমিও ঠিক সেই রকমই তোমার শরণাপন্ন হয়েছি। আমি তোমাকে অনুরোধ করছি, এখনই তুমি বৃন্দাবনে যাও এবং সেখানে কৃষ্ণ আর বলরাম নামে দুটি বালকের খোঁজ করো। তারা নন্দ মহারাজের পুত্র। এই চমৎকার রথটি তুমি নিয়ে যাও। বালক দুটিকে নিয়ে আসার জন্যই বিশেষভাবে এটি তৈরি হয়েছে। এখনই তুমি তাদের এখানে নিয়ে এসো। তোমাকে আমার এই অনুরোধ। সেই দুটি ছেলেকে বধ করাই আমার মতলব। ফটকের কাছে
কুবলয়াপীর নামক প্রকাণ্ড হাতিটি থাকবে এবং সেখানে ওরা আসা মাত্রই হাতিটি তাদের বধ করতে পারবে বলে আমি মনে করি। কিন্তু কোনোভাবে তারা যদি ফাঁদ এড়াতে পারে তাহলে মল্লবীরদের সামনে তারা পড়বেই এবং তাদের হাতে বধ হবেই। এই হচ্ছে আমার পরিকল্পনা। এই দুটি বালককে হত্যার পর ভোজ ও বৃষ্ণি বংশের আসল দুটি লোক নন্দ ও বসুদেবকে আমি হত্যা করব। তারপর আমার বাবা উগ্রসেন এবং তার ভাই দেবককেও আমি হত্যা করব, কারণ তারা আসলে আমার শত্রু এবং তারা আমার রাজনৈতিক ও কূটনৈতিক সকল কার্যে প্রতিবন্ধক। এইভাবে আমি আমার সমস্ত শত্রুদের থেকে মুক্ত হব। জরাসন্ধ হচ্ছে আমার শ্বশুর। দিবিত নামে আমার এক বিশেষ বানর বন্ধু আছে। দেবতাদের সমর্থক যত রাজা আছে এ জগতে, তাদের সকলকেই এদের সাহায্যে বধ করা সহজ হবে। এই হচ্ছে আমার পরিকল্পনা। এইভাবে আমি আমার সমস্ত বিরুদ্ধাচারীদের কবল থেকে মুক্ত হব এবং তারপর অবাধে পৃথিবী শাসন করব। দেবতাদের সমর্থক রাজাদের বিরুদ্ধে যখন আমি যুদ্ধ করব, তখন আমারই অন্তরঙ্গ সম্বর, নরকাসুর ও বানাসুরদের মতো বন্ধুরাও বিশেষভাবে আমাকে সাহায্য করবে। এইভাবে নিশ্চয়ই আমি সমস্ত শত্রু থেকে মুক্ত হব। তাই দয়া করে তুমি এখনই বৃন্দাবনে যাও এবং মল্ল ক্রীড়ায় আনন্দ লাভ করতে আর মথুরার শোভা দেখতে এখানে আসার জন্য বালক দুটিকে তুমি মাতিয়ে তোলো। কংসের এই পরিকল্পনার কথা শুনে অক্রূর বললেন, হে মহারাজ, আপনার কূটনৈতিক কাজকর্মের প্রতিবন্ধকতা দূর করতে আপনার এই পরিকল্পনা খুবই চমৎকার। তবে আপনাকে খানিকটা বিচার বুদ্ধি খাটাতে হবে, নয়তো আপনার এই পরিকল্পনা ভেস্তে যাবে। কেননা মানুষ যা চায় ভগবানই তার ঘটনা পারম্পর্য ঠিক করে দেন। আমরা বড় বড় পরিকল্পনা করতে পারি, কিন্তু পরম নিয়ন্তার অনুমোদন ছাড়া সেই সবই ব্যর্থ হয়। এই জড়জগতে সকলেই জানে এক অপ্রাকৃত শক্তি হচ্ছে সমস্ত ঘটনা পারম্পর্যে পরম নিয়ন্তা। উর্বর মস্তিষ্কের সাহায্যে কেউ বড় বড় পরিকল্পনা রচনা করতে পারে, কিন্তু তার জানা উচিত যে সে তারই কর্মফলে সুখ ও দুঃখ ভোগ করে। তবে আপনার এই পরিকল্পনার বিরুদ্ধে আমার কিছুই বলার নেই। বন্ধু হিসাবে আমি আপনার আদেশ পালন করব এবং আপনার অভিরুচি মতো কৃষ্ণ ও বলরামকে আমি এখানে নিয়ে আসব। এইভাবে তার বন্ধুকে পরামর্শাদি দেবার পর কংস চলে গেলেন এবং অক্রূর বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণকে আনয়নের জন্য কংস কর্তৃক আক্রূরকে প্রেরণ নামক ষষ্ঠ ত্রিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।